উত্তরের জনপদে গরমের তীব্রতা কাটিয়ে দিনের শুরু এবং রাতের শেষ ভাগে দেখা দিচ্ছে শীতের আভা। ফলে সাধ্যমতো শীত মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন সেখানকার মানুষ, বানাচ্ছেন শীত নিবারণের সরঞ্জামাদি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রায় সব জায়গাতেই এখন চোখে পড়ছে শীত সামগ্রী তৈরির কাজ। লাল নীল বিভিন্ন কালারের কাপড়ে তুলা ভরে তৈরি করা হচ্ছে লেপ ও তোশক, আর দোকানিরা তা নিয়ে এসে থরে থরে সাজিয়ে রেখে বিক্রি করছেন। এই শীতের যে ৩-৪ মাস আমরা কাজ করি, এই টাকা গোছায়া জমি জমা কটমট রাখে এমন সময় হরে আল্লাহ চালাই। লেপ তোশক জাজিম বালিশ এগুলো ইত্যাদি আর কি। আর এগুলো মজুরি এক এক রেট। শীত বেশি পরিবার বেশি কাম কাজ হবে আর কি, পার্সেন্ট বেশি হবে তখন টাকা পয়সা বেশি পাওয়া যাবে। পার পিছে আমাদের একটা কন্ট্যাক্ট আছে, মনে করো যে 200, 150, 250, 300, 400 টাকা উপরে। লেপ তোশক তৈরির তুলা কাপড়ের দাম বাড়ায় কমে গেছে বিক্রি। তবে শীতের শুরুতে ক্রেতাদের ভিড় কম থাকলেও শীতের তীব্রতা বাড়লে লেপ তোশকের চাহিদা আরও বাড়বে বলে মনে করেন দোকান মালিকরা। অনেকটাই কম, কারণ মূল্য বৃদ্ধির কারণে অনেক মানুষ কম তৈরি করতেছে, কারণ মানুষের খাবার জোগাতেই মানুষ হিমশিম খাচ্ছে। কিন্তু লেপ তোশক আপনারা কিভাবে বানাবে? সব কিছু দিতে হয়, সব তো টাকা দিয়ে কাজ করাইতে হয়, কলিবার টাকা দিতে হয়, তুলা ভাঙাইতে হয়, তারপরে ধরেন শ্রমিকের টাকা দিতে হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়াতে অন্যান্য জেলার তুলনায় শীতের তীব্রতা বেশি হওয়ায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে দরিদ্র শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।